আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই যে আমি চিংড়ি মাছগুলো কষাচ্ছি। একটা সবজি রান্না করব পেঁপে দিয়ে, আলু দিয়ে, সেই জন্য আমি চিংড়ি মাছটা কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই চিংড়ি মাছগুলো আর মশলাগুলো কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সবজিগুলো অ্যাড করে দিই। দেখতেই পাচ্ছেন সবজিগুলো অ্যাড করে দিলাম। এখন আমি আগেও বলছি, এখনও বলছি, মশলা যত কষাবেন তত তরকারিটার টেস্ট হবে। এখন এই যে আমি এটা একটু কষাবো। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিই। এই যে আমার ঝোলটা অ্যাড করে দিচ্ছি, কারণ পেঁপেগুলো সিদ্ধ হয় নাই, একটু ঝোলটা একটু পরিমাণ বেশি দিই। দেখতেই পাচ্ছেন আমার পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা, সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। প্লিজ আমার ভাই বোনেরা কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে, আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।